রাজধানীর মোহাম্মদপুরে কবজিকাটা গ্রুপের অন্যতম প্রধান সহযোগী কিশোর গ্যাং লিডার বাবু খান ওরফে টুন্ডা বাবুকে গ্রেপ্তার করেছে র্যাব। এছাড়া কুমিল্লার তিতাসে এক রাজমিস্ত্রি হত্যার ঘটনায় 2 জন এবং নারায়ণগঞ্জে এক যুবককে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদপুরের অন্যতম ত্রাস টুন্ডা বাবু দিনে দুপুরে চাপাতি সামুরাই নিয়ে তার শোডাউনের ভিডিও ভাইরাল হয়েছে যোগাযোগ মাধ্যমে বহুবার। এর আগে পুলিশ তাকে গ্রেফতারও করে। তবে 2.5 মাস না যেতেই জামিনে মুক্ত হয়ে যায় এ সন্ত্রাসী, যথারীতি চালিয়ে যেতে সন্ত্রাসী কর্মকাণ্ড। র্যাব 2 ও র্যাব 6 যৌথ অভিযানে বুধবার আবারও নড়াইল জেলার লোহাগড়ার CNB বাজার এলাকা থেকে গ্রেফতার হয় এ কিশোর গ্যাং লিডার। মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী আনোয়ার ওরফে কবজিকাটা আনোয়ারের সঙ্গে সুসম্পর্ক থেকেই তার অন্যতম সহযোগী হিসেবে পরিচিতি পায় এ সন্ত্রাসী। কারণ বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয় এই সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা আছে 10টির বেশি। আনোয়ারের সাথে আগে থেকে একসাথে কাজ করত এবং আনোয়ার জেলে যাওয়ার পরে আনোয়ারের শূন্যস্থান সে দখল করে এবং বেপরোয়া হয়ে যায়। আনোয়ার এখনো ভিতরে জেলে আছে। তাকে টুন্ডাবাবুকেও আমরা গ্রেপ্তার করে জেল হাজতে আইনি প্রক্রিয়ায় প্রেরণ করি। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। বাট তো হারানো অপরাধ সাম্রাজ্য পুনরুদ্ধার এবং যারা জেলে থাকা অবস্থায় যারা তার কথায় চাঁদা দেয়নি তাদের উপরে প্রতিশোধমূলক আক্রমণ কোপানো অপরাধগুলো সংগঠন করে। একই জায়গায় র্যাব 11 এর সংবাদ সম্মেলনে জানানো হয় পাওনার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে কুমিল্লার তিতাসের রাজমিস্ত্রিকে হত্যা মামলায় 2 আসামিকে গ্রেফতার করা হয়েছে বাগেরহাট থেকে। এছাড়া নারায়ণগঞ্জে গত 17 জুলাই ঘটে যাওয়া আরেক হত্যাকাণ্ডের কারণ ছিল আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসা। 2টা ক্লুলেস মার্ডার হয়েছে। একটা হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায়, আর একটা হচ্ছে কুমিল্লার তিতাস উপজেলাতে। এই 2টা নিয়ে র্যাব কাজ করেছে এবং সেটার সফলতা আমরা গতকাল পেয়েছি। কিশোর জাহান, ATN নিউজ, ঢাকা।